ট্রাম্প আবার গ্রিনল্যান্ড দখলে নেওয়ার হুমকি দিচ্ছে, তাও আবার ন্যাটো সম্মেলনে গিয়ে। অন্য আরেক ন্যাটো সদস্য দেশ ডেনমার্কের ভূমি দখলে নিতে চাইছে জোর করে। তাহলে বুঝেন অবস্থা। এরপর সে আরও বড় হুমকি দিয়েছে ন্যাটো সম্মেলনে, বলেছে ইউএস কুড মুভ অল ইটস সোলজার্স আউট অফ ইউরোপ। মানে আমাকে যদি গ্রিনল্যান্ড না দাও, আমেরিকা নিজেদের সৈন্য ইউরোপ থেকে সরিয়ে নেবে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ রিলসের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। ট্রাম্প ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কে গিয়ে কি বলেছে জানেন? সে বলেছে গ্রিনল্যান্ড শুড বি কন্ট্রোলড বাই ইউএস, নট ডেনমার্ক। মানে হলো গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ ডেনমার্কের নয়, বরং যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত। আপনাদের জানিয়ে রাখি, গ্রিনল্যান্ড যুগের পর যুগ ইউরোপের দেশ ডেনমার্কের সাথে আছে এবং সেখানকার জনগণ গ্রিনল্যান্ডের সাথেই থাকতে চায়। এর আগে ট্রাম্প বলেছিল আমি গ্রিনল্যান্ড কিনে নেব। গ্রিনল্যান্ডের অধিবাসীরা তখন সাফ জানিয়ে দিয়েছিল আমাদের ভূখণ্ড বেচা কেনার জন্য নয়। এরপর থেকেই ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে নেবার হুমকি দিয়ে আসছে। ইরান যুদ্ধের আগে ইউরোপের নেতারা হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পকে থামিয়েছিল, কিন্তু এখন ইরান যুদ্ধে হেরে যাবার পর ট্রাম্প আবার গ্রিনল্যান্ড দখলে নেওয়ার হুমকি দিচ্ছে, তাও আবার ন্যাটো সম্মেলনে গিয়ে। অন্য আরেক ন্যাটো সদস্য দেশ ডেনমার্কের ভূমি দখলে নিতে চাইছে জোর করে। তাহলে বুঝেন অবস্থা। এরপর সে আরও বড় হুমকি দিয়েছে ন্যাটো সম্মেলনে, বলেছে ইউএস কুড মুভ অল ইটস সোলজার্স আউট অফ ইউরোপ। মানে আমাকে যদি গ্রিনল্যান্ড না দাও, আমেরিকা নিজেদের সৈন্য ইউরোপ থেকে সরিয়ে নেবে। ঘটনা বুঝতে পারছেন? সে বলতে চাইছে হয় আমাকে গ্রিনল্যান্ড দাও, নাহলে তোমরা সবাই মিলে রাশিয়ার কাছে মার খাও। এটাই হচ্ছে সাম্রাজ্যবাদীদের চরিত্র। বন্ধু হিসেবে আপনার ভেতরে ঢুকবে, এরপর ফায়দা হাসিল হয়ে গেলে একা ফেলে চলে যাবে। যা হোক, মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের একটি নতুন রিপোর্টের খুবই গুরুত্বপূর্ণ কিছু জরিপ তারা প্রকাশ করেছে। জরিপটা আমরা মাস্টার্স ও পিএইচডি লেভেলের শিক্ষার্থীদের ভূরাজনৈতিক বিষয়ক গবেষণায় কাজে লাগাতে বলতে পারি। বেশ কিছু বিষয় নিয়ে জরিপ করা হয়েছে। এর মাঝে একটা প্রশ্ন ছিল ইরান যুদ্ধে আমেরিকার সমর্থন নিয়ে। তো আমেরিকান 1 নম্বর মিত্ররাষ্ট্র গ্রেট ব্রিটেনে ট্রাম্পের সমর্থন গিয়ে পৌঁছেছে 50 পয়েন্টে, মানে নিচের দিকে। জাপানে -57 আর ইটালিতে -70। অর্থাৎ আমেরিকার মিত্র দেশগুলোর সাধারণ নাগরিকরা প্রায় সবাই ইরান যুদ্ধে ট্রাম্পের কাছ থেকে সমর্থন পুরোপুরি তুলে নিয়েছে। সমর্থন এখন হিমাঙ্কের নিচে আছে। সিএনএনের এই রিপোর্ট কি বলেছে জানেন? ইরান যুদ্ধ শুরু হবার পর আমেরিকা কত বিলিয়ন ডলার লস করেছে জানেন? সব মিলিয়ে $372 বিলিয়ন। শুধু আপনাদের বোঝানোর জন্য বলছি, বাংলাদেশের 1 বছরের বাজেট $77 বিলিয়ন। তাহলে বোঝেন কত টাকা আমেরিকা হারিয়েছে এই যুদ্ধের কারণে। তবে নিচের এই 3টা কারণ দেখানো হয়েছে। 1, দেশে দেশে শুল্ক আরোপ করাতে দেশগুলো আমেরিকা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই জন্য আমেরিকা $231 বিলিয়ন লস করেছে। খোদ ইরান যুদ্ধে $134 বিলিয়ন আর ট্যুরিজম সেক্টরে প্রায় $8.5 বিলিয়ন। বলা হচ্ছে কানাডিয়ানরা সবচাইতে বেশি আমেরিকায় ঘুরতে যায়, সেই কানাডিয়ানরা আর আমেরিকায় ঘুরতে যাচ্ছে না। এর জন্য ট্যুরিজম সেক্টরে ধস নেমেছে। কিন্তু কানাডিয়ানরা আমেরিকায় ঘুরতে যাচ্ছে না কেন জানেন? ইরান যুদ্ধের মাঝে ট্রাম্প কানাডাও দখলে নেওয়ার কথা বলেছে। কানাডিয়ানরা এটা মোটেই পছন্দ করেনি। ইরানে এসে আমেরিকান সাম্রাজ্য শুধু পতনের মুখে পড়েনি, ইসরায়েল ছাড়া ওদের এখন আর তেমন কোনো বন্ধু নেই। ওই সম্পর্কও এখন হুমকির মুখে আছে। ভূ রাজনীতিতে ইম্পেরিয়াল ওভারস্ট্রেচ মানে সাম্রাজ্যের অতিবিস্তার বলে একটা কথা আছে। যেমন ব্রিটিশ সাম্রাজ্যে একটা সময় সূর্য অস্ত যেত না, এত দেশ ওরা দখল করে ফেলেছিল, কিন্তু এটা করতে করতে ওরা নিজ দেশের কথাই ভুলে গিয়েছিল। আমেরিকার ক্ষেত্রেও সেটা হচ্ছে এখন। ওরা ওদের কোর বা কেন্দ্র বা মূল ভূখণ্ড বাদ দিয়ে প্যারিফেরি বা প্রান্ত বা অন্য দেশগুলো নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। এভাবেই সাম্রাজ্যের পতন হয়েছে অতীতে। আমেরিকাও ঠিক সেই পথেই হাঁটছে। আমেরিকান সাম্রাজ্যবাদ কতটা অসভ্যতার পর্যায়ে পৌঁছেছে সেটা বোঝার জন্য এবারের বিশ্বকাপ ফুটবলের দিকে তাকালেই হবে। ট্রাম্প কি করেছে? আমেরিকার এক ফুটবলারকে লাল কার্ড দেখানো হয়েছিল। সে বেলজিয়ামের বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে পারবে না, এটাই লাল কার্ড পাওয়ার নিয়ম। এরপর ট্রাম্প ফিফাকে ফোন করে বলেছে ওটা লাল কার্ড ছিল না, ওকে পরের গেমে খেলতে দিতে হবে। আর ফিফা কি করলো? নির্লজ্জের মতো এই খেলোয়াড়কে খেলতে দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বেলজিয়াম এবং আমেরিকার মাঝের খেলাটা পুরো পৃথিবীর বহু মানুষ দেখেছে এবং ব্রিটিশ টেলিভিশন স্কাই নিউজ জানিয়েছে দ্য এন্টায়ার ওয়ার্ল্ড সাইডেড উইথ বেলজিয়াম এগেইনস্ট দ্য ইউনাইটেড স্টেটস। মানে হলো পৃথিবীর সকল দেশ আমেরিকার বিরুদ্ধে গিয়ে বেলজিয়ামকে সাপোর্ট করেছে। এমনকি বেলজিয়ামের রাস্তায় রাস্তায় আমেরিকার বিরুদ্ধে দুধ্বনি শোনা গেছে। ট্রাম্প এতদিন ইরানকে দোষ দিয়েছে,
ইরানিরা নাকি সর্বক্ষণ আমেরিকার সমালোচনা করে। এখন শুধু ইরান নয়, পুরো পৃথিবী আমেরিকার সমালোচনা করছে। এই যে আজকে সে গ্রিনল্যান্ড দখলে নিতে চেয়েছে, কেন চাইছে জানেন? নানান ভূ রাজনৈতিক কারণ আছে, তবে মূল কারণ গ্রিনল্যান্ড আর্কটিক অঞ্চলে পড়েছে, যেখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ আছে, বিশেষ করে রেয়ার আর্থ মিনারেল, যেটা সামরিক সরঞ্জাম, বিশেষ করে মিসাইল, ড্রোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স বানানোর জন্য দরকার। চীনের কাছে যেটা সবচাইতে বেশি আছে, এরপর আছে আর্কটিকে। এজন্য সাম্রাজ্যবাদী আমেরিকা এখন গ্রিনল্যান্ড দখলে নিতে চায়। তাই ইউরোপীয়রাও এখন টের পাচ্ছে আমেরিকান সাম্রাজ্যের আসল চরিত্র। অন্যান্য আমেরিকান প্রেসিডেন্টগুলো ভদ্রতার আড়ালে একই কাজ করে বেড়াতো, ট্রাম্প প্রকাশ্যে করছে। এটাই যা পার্থক্য। সামান্য একটা ফুটবল খেলায় এরা ক্ষমতা দেখায়, পারলে জোর করে চ্যাম্পিয়ন হয়ে বলতো আমরাই সেরা। দেশে দেশে এরা গণতন্ত্রের কথা বলে বেড়ায়। গ্রিনল্যান্ডের জনগণ তো আমেরিকার সাথে থাকতে চায় না, তবুও ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে নিতে চায়। এখানে গণতন্ত্র কোথায়? এটাই সাম্রাজ্যবাদীদের চরিত্র। আপনি যদি সাম্রাজ্যবাদ বিরোধী মানুষ হন, ইরানকে আপনার ধন্যবাদ দিতেই হবে, কারণ ইরানই পেরেছে সাম্রাজ্যবাদী আমেরিকার মুখোশ পুরোপুরি খুলে দিতে। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী অনুষ্ঠান মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।